সো আজকে আমি চলে আসলাম মাত্র 5 টাকা দিয়ে ঘোরাঘুরি করার জন্য সিলেটে ডুপাদিঘি ওয়াকওয়েতে, যেখানে রয়েছে বিভিন্ন রকম স্ট্রিট ফুড আর সুন্দর একটা ঘোরার পরিবেশ, এবং যেটি অবস্থিত সিলেটের একদম মেইন শহরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম তাহসান শাহরিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 48। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, এন্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, ভিডিও শুরুতে তো জানলেনই কোথায় আসলাম আজকে ঘোরার জন্য। তো এখানে ঢোকার জন্য আপনাদের লাগবে 5 টাকা এন্ট্রি ফি। তো যার কারণে ভিডিও শুরুতে বলেছি যে 5 টাকা দিয়ে আজকে ঘোরাঘুরি করব। তো এখানে ঢোকার পর ফার্স্টে আপনার চোখে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে অনেক বড় একটা পুকুর। তো পুকুরের চারপাশে রয়েছে ওয়াকওয়ে, আর ওয়াকের সাইডে বসানো হয়েছে রেলিং। আর রেলিংয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন একটা ব্লু কালারের লাইটিং সেট আপ করা হয়েছে, যেটার কারণে হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো আপনারা যদি এই জায়গাটাতে সন্ধ্যাবেলা আসেন তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে, কারণ আপনারা যদি এই জায়গায় সন্ধ্যাবেলা আসেন তাহলে আপনারা এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ উপভোগ করতে পারবেন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে বা স্ট্রিট ফুড রয়েছে, যেগুলো আপনারা চাইলে এখানে আসলে ট্রাই করতে পারেন। আপনারা যদি এই জায়গাটাতে আসেন, বিশেষ করে সন্ধ্যাবেলা যদি আসেন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ একা তো লাইটিং সেট আপটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে, এবং এখানের পরিবেশটাও অনেক সুন্দর এবং ভালো। 5 টাকা দিয়ে ঘোরার জন্য এরকম সুন্দর জায়গা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না। তো জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে চলে আসলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য এখানে। তো এখানে একটা স্ট্রিট ফুড দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মটকা চা, যেটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো এখানে আরও বিভিন্ন রকমের চা রয়েছে, তো সেগুলো আপনারা চাইলে দেখে ট্রাই করতে পারেন। তো আমি নর্মাল মটকা চাটা একটা অর্ডার করেছি, দেখি কীরকম হয়। তো মটকা চা বানানোর যে প্রসেসিংটা আছে, সেই প্রসেসিংটা আমার কাছে মানে পার্সোনালি খুব ভালো লাগে। 2,000 years later. সো ফাইনালি আমাদের চা রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চাটা। তো আমি দেখাইতে গিয়ে একটু ফেলে দিয়েছি, তো আমার হাতটা জাস্ট মানে একদম পুড়ে গিয়েছে, কারণ চাটা প্রচণ্ড গরম ছিল। তো যা কি আর বলবো। তো চাটা টেস্ট করার পরে যা বুঝলাম যে চাটা মানে এভারেজ আর কি, মানে বেশি ভালোও না আবার বেশি খারাপও না। আর এটার মধ্যে যেহেতু মটকা চা, তো মটকা চা টেস্টটা তো অবভিয়াসলি পাবেন। আর ওভারঅলি এমনি মানে ঠিকঠাক আছে, খাওয়ার মতো অসুবিধা নেই, আপনারা চাইলে খাইতে পারেন। তো এখানে অনেক ধরনের খাবারের দোকান রয়েছে, প্লাস স্ট্রিট ফুড রয়েছে। তো আপনারা চাইলে এখানে আসার পরে এগুলা ট্রাই করতে পারেন। তো চা খাওয়ার পরে চলে আসলাম এখানে পান খাওয়ার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যায়, অ্যান্ড আমি এখানে একটা নর্মাল একটা মিষ্টি পান অর্ডার করেছি, কারণ আমি ওইরকম একটা পান খাই না। তো দেখতেই পাচ্ছেন মামা বিভিন্ন ধরনের মশলা অ্যান্ড বিভিন্ন কিছু দিচ্ছে। তো এইগুলার একটা নামও আসলে আমি জানি না। তো যাই হোক, দেখি কীভাবে বানায় অ্যান্ড দেখি পানটা খেতে কীরকম হয়। তো এখানে দেখলাম একটু তেল দিল, আর দেখি আর কি দেয়। তো এটা মেবি হচ্ছে চেরি। তো যাক, চেরি দিল একটা। তো পান বানানো শেষ, মামা আমাকে পানটা দিল। তো এখন চলেন ট্রাই করে দেখি পানটা কীরকম। তো লেটস সি। বিসমিল্লাহ বলে মুখে দিলাম। তো বেসিক্যালি পানটা ভালোই ছিল, যেহেতু অনেক ধরনের মশলা দিয়েছে, যার কারণে আর কি পানটা ভালোই লেগেছে আমার কাছে। তো এই হচ্ছে দোকানের ফুল ভিউটা। আর এখানে দেখতে পাচ্ছেন পোস্টারে বিভিন্ন ধরনের পানের নাম লেখা, শাহি পান, মালাই পান, দিলখুশ পান, চকলেট পান, আরও অনেক পান রয়েছে। তো আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন এখানে। তো যাক, তারপরে পান খাওয়ার পরে আরও কিছুক্ষণ মানে হাঁটছিলাম, অ্যান্ড জায়গাটা এক কথায় বলতে গেলে মানে জাস্ট অসাধারণ, অ্যান্ড মানে নিরিবিলি একটা জায়গা বলতে পারেন। আর মানে হাঁটার জন্য হচ্ছে বেস্ট একটা জায়গা। আর যেহেতু লাইটিং রয়েছে, লাইটিংয়ের জন্য আরও বেশি আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড মানে লাইটিং জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পাশে মেবি পুরান একটা জেলখানা টাইপের কিছু একটা আছে বা ছিল আগে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরটা কত বড় অ্যান্ড অনেক বড়। ওই যে ওইখান থেকে আমরা চাটা পান এগুলো খাইছিলাম, অ্যান্ড এটা হচ্ছে পুকুরের আরেক সাইড। তো পুকুরটা আসলেই অনেক বড়। তো পুকুরের পাশে রয়েছে একটা মসজিদ। তো আপনারা এখানে ঘুরতে আসার পরে যদি নামাজ পড়ার প্রয়োজন হয়, তখন আপনারা এখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন। অ্যান্ড এখানে তার পাশে দেখতে পাচ্ছেন এই পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন এখানে আসার পরে। তো সিলেট যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে আমি বলবো যে একবার হলো এখানে ঘোরার জন্য, কারণ এই জায়গাটা আসলে অনেক মানে সুন্দর একটা জায়গা। তো মাত্র 5 টাকা দিয়ে আসলে এরকম
ঘোরার মতো জায়গা আমি আগে কখনো দেখি নাই। আর এই জায়গাটা হচ্ছে একদম সিলেটের মেইন শহরে। তো আপনারা যে কোনো রিক্সাওয়ালা মামাকে যদি বলেন যে দোপাদিঘির পাড়ে যাবেন বা দোপাদিঘি ওয়াকওয়েতে যাবেন, তাহলে আপনাদেরকে এখানে এনে পৌঁছায় দিবে। তো যাই হোক গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।